রাজ্য জুড়ে প্রবল শীতপ্রবাহের জেরে 6 থেকে 10 জানুয়ারি পর্যন্ত সমস্ত বিদ্যালয় ও অঙ্গনওয়াড়ি কেন্দ্র বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা দপ্তর। মুখ্যমন্ত্রী নিজেও বিষয়টি সামাজিক মাধ্যমে জানিয়েছেন, কিন্তু সেই নির্দেশ অমান্য করে তেলিয়ামুড়ায় একটি প্রি প্রাইমারি স্কুল খোলা রেখে পড়াশোনা ও পরীক্ষা নেওয়ার অভিযোগ উঠেছে। বিস্তারিত রিপোর্ট তেলিয়ামুড়া থেকে। প্রবল শীতের হাত থেকে কোমলমতি বিশ্বসুন্দর সুরক্ষার লক্ষ্যে রাজ্য সরকার যখন বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ জারি করেছে, তখনই সেই নির্দেশকে কার্যত বুড়ো আঙুল দেখানোর অভিযোগ উঠেছে তেলিয়ামুড়া মহকুমায় 29 কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের চাকমাঘাট মগবাড়ি এলাকায় অবস্থিত বিদ্যাসাগর পাঠশালা প্রি প্রাইমারি বিদ্যালয়ে সরকারের নির্দেশ অমান্য করে স্বাভাবিকভাবে পাঠদান চলার পাশাপাশি নেওয়া হচ্ছিল পরীক্ষা, এমনই অভিযোগ সামনে এসেছে। ঘটনার খবর পেয়ে সাংবাদিকরা বিদ্যালয়ে পৌঁছতেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চৌধুরী বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন, তবে সাংবাদিকদের উপস্থিতি টের পেতেই তড়িঘড়ি বন্ধ করে দেওয়া হয় চলমান পরীক্ষা এবং শিশুদের বাড়ি ফেরার নির্দেশ দেওয়া হয়। কোমলমতি ছাত্রছাত্রীদের বক্তব্য, এই তীব্র ঠান্ডায় স্কুলে এসে দীর্ঘক্ষণ পড়াশোনা করা তাদের পক্ষে অত্যন্ত কষ্টসাধ্য। অন্যদিকে ক্ষুদ্র অভিভাবকদের দাবি, শিশুদের স্বাস্থ্য ও নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করা চলবে না, অবিলম্বে সংশ্লিষ্ট বিদ্যালয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক। জানি আমরা বলতে আমাদের গার্জেনরা বলছে কি পরীক্ষা শুরু হয়েছে, তার জন্য আমরা পরীক্ষাটা নিয়ে নিচ্ছি আর কি। পরীক্ষাটা রাজ্যের মুখ্যমন্ত্রী তো ঘোষণা করেছে 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত সমস্ত প্রাইভেট এবং যে সরকারি বিদ্যালয়গুলো বন্ধ থাকার কথা। তো সেই জায়গায় আপনারা কি প্যারেন্টসের লোকের কথা বলেন? সরকারি নিয়ম আপনারা মানি 100% মানি। আপনারা কেন খোলা রাখলেন? প্যারেন্টসরা বলেছিল, এই জন্য আমি বলেছিলাম আমি যদি পরীক্ষা শুরু হয়েছে, আমার পরীক্ষা অলরেডি শুরু হয়ে গেছে, তার জন্য প্যারেন্টসরা বলেছিলাম স্যার পরীক্ষাটা নিয়ে নেই। সরকারি নির্দেশ অমান্য করে শিশুদের ঝুঁকির মুখে ঠেলে দেওয়ার এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে শিক্ষা দপ্তর ও প্রশাসনের নজরদারি নিয়ে। এখন দেখার এই গুরুতর অভিযোগের প্রেক্ষিতে প্রশাসন আদৌ কোনো কড়া পদক্ষেপ গ্রহণ করে কিনা। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।